বিশ্ব রাজনীতির দাবার ছকে আবারও দেখা যাচ্ছে নতুন এক মোড়। উত্তর কোরিয়ার সার্বজনীন নেতা কিম জং উন চীন সফরে যাচ্ছেন। তবে এটি কেবল কূটনৈতিক ভ্রমণ নয়, বরং সফরের মূল লক্ষ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক। এর ফলে মঞ্চে হাজির হচ্ছেন বিশ্বের ৩ শীর্ষ নেতা, চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া। প্রশ্ন উঠেছে, এই বৈঠকে কি বিশ্ব কূটনীতির নতুন যুগ সূচনা করছে? কিম জং উনের এই সফরকে ঘিরে বিশেষ আকর্ষণ তৈরি হয়েছে তার ভ্রমণ পদ্ধতি নিয়েও। তিনি বিমানে নয়, বরং তার ঐতিহ্যবাহী সাজোয়া ট্রেন ব্যবহার করে চীন সফরে রওনা হয়েছেন। উত্তর কোরিয়ার শাসক পরিবার বহু দশক ধরেই এই বিশেষ ট্রেন ভ্রমণ করে আসছে। নিরাপত্তা, মর্যাদা এবং রাজনৈতিক বার্তার প্রতীক হয়ে উঠছে এই ট্রেন। বহু বছর পর কিম জং উনের বিদেশ সফর হওয়ার আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, কিম জং উনের সফর মূলত সামরিক ও আন্তর্জাতিক সহযোগিতার জোরদারের অংশ। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া যখন পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে, তখন উত্তর কোরিয়ার মতো মিত্রদের ওপর ভরসা বাড়াচ্ছে পুতিন। অন্যদিকে কিম জং উন এই সুযোগকে কাজে লাগিয়ে তার দেশকে সামরিক প্রযুক্তি ও অর্থনৈতিক সহায়তায় শক্তিশালী করতে চাইছেন। চীন দীর্ঘদিন ধরেই উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সহযোগী। এবার কিম জং উনের বেইজিং সফর কেবলমাত্র আনুষ্ঠানিক নয়, বরং এটি ইঙ্গিত দিচ্ছে যে চীনও এই বৈঠকের এক ঘোষিত মধ্যস্থতাকারী বা সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। এই সফরের খবরে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বেও অস্থিতি বাড়ছে। ওয়াশিংটনের শীর্ষ কূটনীতিকরা বলেছেন, এই বৈঠকে শুধু সামরিক সহযোগিতা নয়, বরং রাজনৈতিক ভারসাম্যের বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ইউক্রেন যুদ্ধ থেমে নেই, তাই কিম পুতিন বৈঠককে তারা সরাসরি যুদ্ধের নতুন জ্বালানি হিসেবেই দেখছে। ইউরোপের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম চাইতে পারে, বিনিময় দিতে পারে আধুনিক প্রযুক্তি ও খাদ্য সহায়তা। আর এই চুক্তিকে চীনও নিরপেক্ষ দর্শক নয়, বরং গোপনে সমর্থন দিচ্ছে, এমন অভিযোগও উঠছে। চীন, রাশিয়া আর উত্তর কোরিয়া ৩ পরাশক্তির এই ঘনিষ্ঠতা একদিকে যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের চাপে ফেলছে, অন্যদিকে এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলছে। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই বৈঠকের ফলাফল শুধু দ্বিপাক্ষিক সম্পর্কে সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব পড়বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে শুরু করে বৈশ্বিক অর্থনীতির ওপরও। সবশেষে বলা যায়, কিম জং উনের এই ট্রেন যাত্রা কেবল একটি সফর নয়, বরং এটি বিশ্ব রাজনীতির নতুন সমীকরণের বার্তা। ৩ বিশ্ব নেতার এই ঘনিষ্ঠতা ভবিষ্যতের কূটনৈতিক ভারসাম্যে কত বড় পরিবর্তন আনে, সেটি এখন সময়ের অপেক্ষা।